সহিহ মুসলিম শরীফে একটা কথা এসে বাবু তিআরাফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবাক্কুহি নবী সাল্লাল্লাহু আলাইহি ঘামের সুবাস তার থেকে বর্ণনা আছে। এই শিরোনামে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন মদিনার সকল সাহাবারা আল্লাহ নবীকে বিভিন্ন মাল, টাকা পয়সা, ফল বানিয়ে দিয়েছে। আনাসের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, কারণ আল্লাহ নবীর নামের বাড়ি কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনার সকল সাহাবারা আল্লাহ নবীকে হাদিয়া দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, ফল দিলেন, ফুল দিলেন, গাড়ি দিলেন, সব দিলেন। একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বলেছেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? বৃদ্ধা মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সকল লোকেরা আপনাকে হাদিয়া দিল, আমি হতে পারে আমি দরিদ্র, আমার কাছে অর্থ নাই, পয়সা নাই, টাকা নাই, কিছু নাই, কি হাদিয়া আপনাকে দেব? এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট সন্তান 10 বছরের সন্তান আনাস, আমি আমার সন্তান আনাসকে আপনার জন্য হাদিয়া দিলাম। সন্তানকে হাদিয়া দেন, কেমন ভালোবাসা রাসূল! এটাই তো রাসূলের ভালোবাসা হলো না? শুধু তাই নয়, আল্লাহ নবীকে হাদিয়া দিলেন আনাসকে। আনাস রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন রাসূলের খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিনের খাদেম। সে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال دخل علينا النبي صلى الله عليه وسلم فقال عندنا العرب وجاءت امي بقربها فجعلت تسلك العلقه فيها فاستيقظ النبي صلى الله عليه وسلم فقال يا ام سليم ما هذا الذي تصنعين؟ قالت هذا العرب نجعله في طيبنا وهو من طيبه رواه مسلم। সহিহ মুসলিমের বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন দিনের বেলা প্রচন্ড গরম, আল্লাহ নবী আমাদের ঘরে আসলেন। আমাদের ঘরে এসে একটু বিশ্রাম করতেছিলেন। আল্লাহ নবী বিছানায় শুয়ে পড়লেন আরাম করে। আল্লাহ নবী শুয়ে আছেন, গরম, এত গরম ছিল যে নবীজি ঘাম পেয়েছিলেন। নবীজির ঘাম বের করতেছিল। এমন সময় আমার মা চলে আসছে। আসার পরে দেখে নবী ঘামছেন, কিন্তু নবীর ঘাম মোবারক দিয়া এত সুবাস বের হচ্ছে যে এরকম সুবাস আল্লাহর সুন্নাহ কোথাও ছিল না। হযরত আনাসের মা দেরি করে নাই, তাড়াতাড়ি করে বোতল আর শিশি নিয়ে আসছে। বোতল আর শিশি এনে নবীর ঘামগুলোকে বোতলের মধ্যে সংরক্ষণ করছেন। হঠাৎ করে নবীজি ঘুম ভেঙে গেছে। ফাস্তাইবাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ঘুম ভেঙে গেছে। নবী জাগ্রত হয়ে বলছেন, ইয়া উম্মে সুলাইম মা হাদাল ইসমাঈল, হে উম্মে সুলাইম, কি করতেছো তুমি? বলা, আমার কাম তো কবুলের মধ্যে করতেছো। قال هذا علق نجعله في طيبنا وهو من نطيب الطيب। আনাসের মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কাম আপনার কাম করো, আপনার কামগুলো আমার শিশির মধ্যে সংরক্ষণ করতেছি, যেন আপনার কামের সুখানা এত সুবাসিত, আপনার কামগুলো সংরক্ষণ করে আমরা আপনার কামগুলো তেলের সঙ্গে মিশ্রিত করি, ওই তেলগুলো আমরা ব্যবহার করবো। সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিস।